এরপর সেই জাদুর পালকটি একটি জাদুর সোনার হাঁসে পরিণত হয়। আরে টয়া, এই জাদুর সোনার হাঁসের ঘরের মধ্যে তো সোনা আর সোনা, চারদিকে কত সোনার ডিম। টয়া, রান্নাটা কি হলো? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে। তোর মামা যে শহর থেকে বাড়ি ফেরার সময় হয়ে এলো, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে তো ভাববে তোকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই, তারপর আমাকে দু চারটা কথা শুনিয়ে দিবে। তাড়াতাড়ি কাজগুলি শেষ কর। মামি, আজকে মামা আসবে, কি মজা। মামি, আমার কাজ প্রায় সব শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মামা আসবে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে। মামা যে আসার সময় এত এত গিফট নিয়ে আসবে। হ্যাঁ মামি, মামা যে শহর থেকে আসার সময় আমার জন্য সব সময় অনেক কিছু কিনে নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসাব নিকাশ নেই, যা ইচ্ছা তাই কেনাকাটা করে নিয়ে আসে। মা, টয়া, টিনা, তোদের দুজনের জন্য দেখ আমি সেম কালারের দুটো জামা এনেছি। দেখ তো মা, জামা দুইটা তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুইজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? টয়ার সঙ্গে কি আমার তুলনা? আমি হয়েছি তোমার মেয়ে, আর টয়া তো আমাদের বাড়িতে কাজ করে। তুমি ওর মতো আমার জন্য কেন জামা নিয়ে আসবে? আমার জন্য তো তোমার আরো ভালো ডিজাইনের জামা আনা উচিত। টিনা, এসব তুই কেমন কথা বলছিস রে মা? তোকে কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তোর নিজের বোনের মতো, তুই কি করে ওকে কাজের মেয়ে বলিস? কই বাবা, আমি তো পড়াশোনা করি। টয়া তো পড়াশোনা করে না, ও বাড়ির সকল কাজ করে। তাহলে তো টয়া আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? টয়া ও আজ থেকে স্কুলে যাবে, আমি টয়াকে স্কুলে ভর্তি করে দিব। আর টয়া এ বাড়িতে কেন কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা কাজ করতে না পারে তাহলে কাজের মানুষ রেখে নিবে। টয়া এই বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। বাবা, আমি এটা কিছুতেই মানতে পারছি না। তুমি আমার মতো টয়ার জন্য কেন জামা নিয়ে আসবে? তারপর ওর মতো ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনোই এই জামা পরবো না। আমি এখান থেকে চলে যাব। ওগো, তুমি মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? ছোট বাচ্চা মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর ও এই ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এতদিন পরে তুমি বাড়ি এসেছো, কোথায় মেয়েটাকে একটু আদর করবে তা না। দেখো শেফালি, তোমার লাই পেয়ে পেয়ে ও এতটা বেয়াদব হয়েছে। টয়া ওর বড় বোনের মতো, তুমি দেখলে না ও টয়াকে কাজের মেয়ে বললো। বাবা, তুমি আমাকে এই টয়ার জন্য এতগুলি কথা শোনালে। আমি যদি টয়ার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে ভিখারি বলবে। আমাকে টয়ার সাথে তুলনা। আমি তোমার সাথে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি রে টিনা, তোর মনটা এত খারাপ কেন রে? বল তোর কি হয়েছে? টয়া, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? আমার না জামা লাগবে না, তুই ওই দুইটা জামাই রেখে দিস। তারপরও তুই মামার সাথে রাগ করিস না বোন। মামা যে তোকে অনেক আদর করে। এই টয়া, তুই চুপ থাক। তোর জন্য বাবা আমাকে কতগুলি কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা তো এখান থেকে। তোর কারণে আমি বাড়ি থেকে এখানে এসে টুম্পার সাথে একটু খেলা করছি। তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না। টিনা, তুই আমার সঙ্গে
সঙ্গে এরকম কেন করিস রে? আমি তো তোর সাথে মিলেমিশে থাকতে চাই। তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানী, তোকে আমি কি মেনে নিব? তুই তো আমাদের বাড়ির চাকর। আমার মায়ের হুকুম মতো কাজ করিস। তোর কারণে আমার বাবা আমাকে দেখতে পারে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। এই টয়া, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? কেএফসি, পেপসি এগুলি তোকে কে দিয়েছে? হ্যাঁ টিনা, তোমার জন্যও মামা এগুলি নিয়ে এসেছে। আমাদের দুইজনের জন্যই এনেছে। এগুলি মামা আমাকে খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস? আবার মিথ্যা কথা বলছিস? দে, আমার খাবার তোকে আমি খেতে দিব না। এই কেএফসি, পেপসি এগুলি সব আমার খাবার। আমার খাবার আমি তোকে খেতে দিব না। এ কথা বলে টিনা খাবারগুলি নিয়ে সেখান থেকে চলে যায়। টিনা, খাবারগুলি নিস না বোন। আমার যে বড্ড খিদা পেয়েছে। আমাকে খাবারগুলি দিয়ে যা। টিনা, তুমি দিন দিন অসভ্য এবং বেয়াদব হয়ে যাচ্ছ। তুমি কেন টয়ার কাছ থেকে খাবারগুলি ছিনিয়ে নিয়ে এসেছো? আমি কি তোমার জন্য খাবার নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করছো। কিন্তু তোমাকে আমি বারবার বলেছি টয়া তোমার বোনের মতো। তাহলে টয়ার সাথে তোমার কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই টয়ার জন্য আমাকে একটু আদর করো না। সারাক্ষণ শুধু বকতে থাকো। কেন বাবা? তুমি যে শহরে গিয়েছো, তোমাকে আমি কত মিস করেছি। ভেবেছি তুমি এসে আমাকে অনেক আদর করবে, কিন্তু না, তুমি তো এই টয়ার জন্য শুধু আমাকে বকেই যাচ্ছ। না টিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু তোমাকে বলেছি তুমি টয়ার সাথে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো। তুমি ওর সাথে এরকম ব্যবহার করলে ও যে ওর মনে কষ্ট পায়। টয়ার যে এই পৃথিবীতে আমরা ছাড়া কেউ নেই। তুমি যেরকম ভাবছো সেটা কিছুই না। আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুইজনের জন্যই সমান সমান খাবার এবং জামা কাপড় নিয়ে এসেছি। তারপরেও তুমি টয়ারটা কেন কেড়ে নিয়ে আসলে বলো তো? এরপরেও যদি তুমি টয়ার সাথে এরকম ব্যবহার করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। এরপর মিনা বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়। টিনা, বোন, তোমার হাতে এগুলি কি হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলি সিদ্ধ করে দিচ্ছি। না রে টয়া, আমি এই হাঁসের ডিমগুলি খাবো না। এই হাঁসের ডিমগুলি বাবা এনেছে। আমি এগুলি এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দিব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন তুই মজা বুঝবি। এরপর টিনা ইচ্ছে করে হাঁসের ডিমগুলি মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথে হাঁসের ডিমগুলি পড়ে ভেঙে যায়। বাবা, মা, তাড়াতাড়ি এসে দেখে যাও টয়া এগুলি কি করেছে। টয়া হাঁসের ডিমগুলি ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। আরে, এতগুলি হাঁসের ডিম কি করে ভাঙলো রে টয়া? মা, আমি টয়াকে বললাম একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। তখন টয়া আমাকে বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে টয়া আমার হাত থেকে হাঁসের ডিমগুলি নিয়ে ফেলে দিয়ে ভেঙে ফেললো। এ কি কথা বলছিস রে টিনা? আমার কত শখের হাঁসের ডিমগুলি কিনা এই টয়া ফেলে ভেঙে দিল। ওগো, এবার তুমি কিছু একটা করো। তুমি তো তোমার ভাগ্নিকে কিছু বলবে না, শুধু সব দোষ আমার মেয়ের। এখন যদি তুমি কিছু না বলো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। টয়া,
তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর থেকে কখনোই এরকমটা আশা করিনি। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। মামা, আমি এসব কিচ্ছু করিনি। টিনা মিথ্যা কথা বলছে বাবা। আমি এগুলি কিচ্ছু করিনি। টিনাই তার হাতের থেকে ডিমগুলি ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব মামা? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি এত কিছু জানি না। আমি তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর টয়া বাড়ি থেকে বের হয়ে যায় আর বনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। টিনা আমার সাথে কেন এরকম করে? ছোট সোনামণি, তুমি এই গহীন জঙ্গলে বসে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। এরপর টয়া পরীটাকে সব কথা খুলে বলে। এরপর পরী জাদু করে একটি পাখির পালক এনে দেয়। টয়া, তুমি এই পালকটা নিয়ে তুমি তোমার মামার বাড়িতে যাও। আর তুমি এই পালকটার কাছে যাই চাইবে তোমার তা ইচ্ছাই পূর্ণ হবে। তবে হ্যাঁ, এই পালক তোমার একটি ইচ্ছাই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না। আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি এই পালকটা নিয়ে বাড়িতে গিয়ে দেখোই না। তোমার মামি একদম খুশি হয়ে যাবে, তোমাকে আরো আদর করবে। কিরে টয়া, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল, আবার কেন এসেছিস? মামি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটার কাছে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। তবে এই পালকটা তোমার একটি ইচ্ছাই পূরণ করবে। ঠিক আছে, তাহলে এই পালকটার কাছে তুই আমার জন্য একটা সোনার হাঁস চা। আর সেই সোনার হাঁসের ভিতরে সোনার ডিম থাকবে। সেই ডিম বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। জাদুই পালক, তুমি আমার মামিমার জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যেই হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটি বড় সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এ তো আশ্চর্যজনক বিষয়। সোনার হাঁস, হাঁসটা কেমন চকচক করছে। যাই তো সোনার হাঁসের ভিতরে যাই, গিয়ে দেখি। আরে, সোনার হাঁসের ভিতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। মামি, এখন তো আর তুমি আমাকে আগের মতো বকবে না। আমাকে তো তুমি এখন থেকে আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া, তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব, অনেক যত্ন করব। তোর জন্য আমার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো।